আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাঙ্গলকোট সেবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত গ্রাহক, আমরা আজকে নাঙ্গলকোট সেবা অ্যাপের এগ্রিকালচারের আমরা 4 নাম্বার ভিডিও আমরা আজকে করছি। আমরা আজকে 4 নাম্বার ভিডিওতে আমরা জানবো যে যন্ত্রপাতি ভাড়া কিভাবে বুকিং করতে হয়, একবার বুকিং থেকে শুরু করে কৃষকের হাতে যন্ত্রপাতি পাওয়া পর্যন্ত সফল একটি বুকিং কিভাবে করতে হয় আমরা আজকে সেটি জানবো। আমরা 3 নাম্বারে জেনেছি একটি পণ্য কিভাবে অর্ডার করতে হয়। এখন 4 নাম্বার আমরা জানবো যন্ত্রপাতিগুলো ভাড়া কিভাবে দিতে হয়। একটা হলো পণ্য বিক্রি আর একটা হলো যন্ত্রপাতি ভাড়া, দুটো একদমই ভিন্ন জিনিস। তাই আমরা আজকে যন্ত্রপাতি ভাড়া কিভাবে নিতে হয় আমরা আজকে সেটি জানবো। তো চলুন আমরা শুরু করি। শুরুতেই আমরা কৃষি ব্যবহারকারী অ্যাপে আমরা প্রবেশ করছি। ওকে, যন্ত্রপাতি ভাড়া আমরা এখানে ক্লিক করছি। তো এখানে দেখুন আমি অলরেডি এখানে অনেকগুলো আপনার যন্ত্রপাতি রয়েছে। যেমন এখানে মনে করেন গভীর নলকূপ সেচ পাম্প, আপনি চাইলে এটা নিতে পারেন, অথবা আপনি ধান কাটার মেশিন নিতে পারেন, অথবা আপনি মাড়াই কল নিতে পারেন, যে কোনো একটি নিতে পারেন। আমি আমার মতো করে আমি একটি তৈরি করেছি। অর্থাৎ আমি এই যে আমি আপনাকে একটু দেখাই। কৃষি পার্টনার অ্যাপে আমি অলরেডি যন্ত্রপাতি এখানে আমি একটু ক্লিক করছি। এই যে দেখুন আমি এখানে অলরেডি একটা যুক্ত করেছি ডেমো নামে। এখান থেকে আপনি নতুনভাবে যুক্ত করতে পারেন। আমি ডেমো নামে একটি যুক্ত করেছি যন্ত্রপাতি। এখানে আমি আমার যন্ত্র কোনটা এটার ছবি আমি এখানে দিয়েছি। যন্ত্রপাতির নাম দিয়েছি আমি ডেমো। তারপর আমি ক্যাটাগরি দিয়েছি ট্রাক্টর, অর্থাৎ আমার এটা হলো ট্র্যাক্টর। এটা আমি এখানে ট্রাক্টর দিয়েছি। আপনি চাইলে মাড়াই মেশিন, তারপরে সেচ পাম্প অনেকগুলো আপনি দিতে পারেন। আমি আমার মতো করে আমি ট্র্যাক্টর দিয়েছি, এটা আমি ট্র্যাক্টরের ছবি দিয়েছি। ওকে, তা আমার ভাড়া হলো 50 টাকা। আমি ভাড়ার ধরন আমি প্রতি ঘন্টায় 50 টাকা করে আমি নেব। এই ট্রাক্টরের প্রতি ঘন্টা আমি 50 টাকা করে নেব। ওকে, এটা আমি দিয়েছি। আপনি চাইলে এখান থেকে প্রতিদিন প্রতি ঘন্টা আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি প্রতি ঘন্টা আমি 50 টাকা করে নেব, এটা আমি দিয়েছি। একই সাথে আপনি যন্ত্রপাতির বিবরণ, অর্থাৎ আপনার এই যন্ত্রের মডেল কী, তারপরে এটির কাজ কী, তারপরে আপনার এই যে এটার বিস্তারিত সম্পর্কে আপনি এখানে দেবেন। লোকেশন সেট করবেন যে আপনার এই যন্ত্রপাতিটা মূলত কোথায় আছে। আমি এখান থেকে ধরুন যে কোনো একটা দিয়েছি। যেমন এই যে এখন আমার এখানে দেওয়া আছে। আমি শ্রী হাসা জামে মসজিদের পাশে আমার এখানে রয়েছে, আমি এখানে সিলেক্ট করলাম। ওকে, আমি সিলেক্ট করে দিয়েছি। এবার আমি এখান থেকে সেভ করব। আমি এই যে সেভ করছি, এটা সেভ হচ্ছে। এই যে সেভ হয়েছে, এটা আমার এখানে এই ট্র্যাক্টরের ছবি এখানে দেওয়া হয়েছে। ট্র্যাক্টরের নাম হলো ডেমো। তারপরে এখানে অ্যামাউন্ট হলো 50 টাকা। প্রত্যেক ঘন্টায় 50 টাকা করে নেওয়া হবে। তো এখানে দর্শক দেখুন, যেহেতু আমি একজন যন্ত্রপাতি ভাড়া দিচ্ছি আমি, সো এখানে আমাকে ডেলিভারি সেটিংসটা কনফিগারটা ঠিক করতে হবে। যে আমি যে ডেলিভারিটা করব, অর্থাৎ নাঙ্গলকোটের ভিতরে আপনার বটতলি জোনে দিলে কত টাকা আমি নিতে চাই, তারপরে ডালুয়াতে দিলে আমরা কত টাকা নিতে চাই, এই জিনিসগুলো আমরা এখান থেকে একটু সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখান থেকে একটু দেখছি, ডেলিভারি সেটিংসটা আমরা অন করছি। তো এখানে আমি নাঙ্গলকোট পৌরসভার ভিতরে আমি দিচ্ছি 40 টাকা। তারপর আদ্রাতে দিচ্ছি আমি 20 টাকা, অর্থাৎ ডেলিভারি জোন। এটা আনতে নিতে যে খরচ রয়েছে, এই খরচটা মূলত। তো এখানে আমি দিচ্ছি 60 টাকা। আমি আদ্রা ইউনিয়নে দিচ্ছি আমি 80 টাকা। তারপর আমার এখানে দিচ্ছি 90 টাকা। জোড্ডা দিচ্ছি আমি 55 টাকা। ডালুয়া দিচ্ছি আমি 70 টাকা। এইভাবে করে আপনি আপনার মতো করে আপনি, অর্থাৎ এটার ডেলিভারি খরচটা কত হবে আপনি সেটা এখানে যুক্ত করবেন। অর্থাৎ আপনি এখান থেকে আপনার কাছ থেকে যে সার্ভিসটা রয়েছে, যে গাড়িটা রয়েছে, এই গাড়িটা ওইখান থেকে আপনার বটতলী ইউনিয়নে আসতে এটার খরচ কত, আপনার তেলের খরচ কত, বা এই জাতীয় আপনি একটা খরচ এখানে দিয়ে দিতে পারেন।
অথবা আপনি যদি কোনো খরচে যদি নিতে চান, যদি মনে করেন যে না আমি কোনো ডেলিভারি খরচ আমি নেব না, অসুবিধা না, আমার শুধু প্রতি ঘন্টায় 50 টাকা করে আমাকে দিবে, তাহলে আপনি এটি বন্ধ করে দিবেন। বন্ধ করে দিলে আর এখানে কোনো কিছু দিতে হবে না। সো আমি দিচ্ছি, আমার মতো করে আমি দিচ্ছি, অথবা আমি এটা দিচ্ছি। তো এখন আমি যদি মনে করি যে না আমার এই যে ট্র্যাক্টর আসতে এটা এটা তো গাড়ি, এটা এমনিই চলে আসবে, এটার খরচ লাগবে না, আমি প্রত্যেক ঘন্টায় আমি 50 টাকা করে আমি নেব, তাহলে আপনি এটা বন্ধ করে দেন। ওকে, আমি এটা বন্ধ করে দিয়েছি, আমি সেভ করছি, আমার এটা প্রয়োজন নেই। তো আমি বাস এখন আমি এটি বুক করব, এই যে আমরা এটি বুক করব। তো চলুন আমরা কৃষি ব্যবহারকারী অ্যাপে আমরা প্রবেশ করছি। এখান থেকে যন্ত্রপাতি, এখানে আমরা ক্লিক করছি। যন্ত্রপাতি ক্যাটাগরি, আমার এই যন্ত্রটা কোথায় রয়েছে? ট্র্যাক্টরে রয়েছে। আমি এখান থেকে এই যে দেখুন ঘন্টা 50 টাকা করে ডেমো, আমি এটি ক্লিক করছি। আপনি চাইলে এখান থেকে ট্র্যাক্টর, অন্য ট্র্যাক্টরগুলো আপনি নিতে পারেন। এখানে অনেকগুলো তথ্য আছে, আপনি চাইলে এগুলো দেখে নিতে পারেন। সো আমি এটা অর্ডার করছি। ওকে, এখন দেখুন এই যে আমার যিনি গাড়ি ভাড়া দিবেন তার সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে রয়েছে, তার কী কী সেবা রয়েছে এখানে সবগুলো দেখা যাচ্ছে। আপনি তার সাথে কথা বলতে পারবেন, চ্যাট করতে পারবেন, তার ফলোয়ারগুলো দেখতে পারবেন, তাকে ফলো করতে পারবেন, সব কিছু আপনি এখান থেকে করতে পারবেন। সো আমি এখন দেখুন আমি চাচ্ছি যে এই ট্র্যাক্টরটা কোথায় আসবে। আমার ডেলিভারি ঠিকানা কাশীপুর কোটপাড়া, এখানে অলরেডি এটা ভুল লেখা হয়েছে, কাশীপুর কোচপাড়া বাজার নাকালকোট, অর্থাৎ বটতলী ইউনিয়নের ভিতরে এটি। আমি এখান থেকে সিলেক্ট করে দিয়েছি, ঠিকানা সিলেক্ট করে দিয়েছি, ডেলিভারি ঠিকানা আপনি আপনার মতো করে এখানে সিলেক্ট করে দেবেন। সো এখানে একটু বলে রাখি যে আমি এটা সিলেক্ট করেছি। এখানে একটু বলে রাখি, এই যে এখন বটতলী ইউনিয়ন আমি সিলেক্ট করছি, এখন কিন্তু যেহেতু আমি এই অলরেডি ওখানে ডেলিভারি জোনে ডেলিভারি সিস্টেম আমি অফ করে দিয়েছি, অর্থাৎ এটা ডেলিভারির জন্য আনা নেওয়াতে আমার কোনো টাকার দরকার না, আমি প্রত্যেক ঘন্টায় আমি 50 টাকা করে নেব। সো আমি এখান থেকে যতগুলো সিলেক্ট করব না কেন, যেটাই সিলেক্ট করি না কেন, আমার ডেলিভারি চার্জ দিতে হবে না, ডেলিভারি চার্জ 0 আসবে। যদি ওইখান থেকে আমি আপনার এই পার্টনার অ্যাপে যদি আমি ডেলিভারি চার্জ যদি প্রত্যেক জোনের জন্য, বটতলির জন্য, তারপরে ডালুয়ার জন্য আলাদা আলাদা যদি আমি সেট করতাম, তাহলে এখানে ডেলিভারি জোন সিলেক্ট করলে ডেলিভারি চার্জটা ওইখানে শো করবে। সো আমি যেহেতু ওইখানে ডেলিভারি সিস্টেমটা আমি বন্ধ করে দিয়েছি, আমার ডেলিভারির দরকার নেই, আমি প্রত্যেক ঘন্টায় ঘন্টায় 50 টাকা করে আমি নেব। সো আমি এখন সেটাই করছি। এখন দেখুন ভাড়া করার অনুরোধ। ওকে, আজকে 7 তারিখ, আমি 7 তারিখ সিলেক্ট করছি। ওকে, আমি 8 তারিখ দিচ্ছি, অর্থাৎ আমি আবার একটু দিচ্ছি। আমি আজকে 7 তারিখ, আমি আজকেই নিতে চাই। ওকে, তো আমি 7:48 থেকে, আমি 8টা থেকে আমি এটা নেব, 8টা থেকে বরাবর 8টা থেকে আমি 1 ঘন্টা নেব, 9টা পর্যন্ত, আমি 9টা পর্যন্ত নেব। ওকে, এই যে 1 ঘন্টার জন্য এখানে 50 টাকা আমি 1 ঘন্টা নিতে চাই। এই যে দেখুন নতুন ভাড়ার অনুরোধ। ওকে, তো এখানে একটু দেখুন, আমি এখন অর্ডার করব। আমার এখানে অলরেডি 670 টাকা রয়েছে, আমি এর আগে একটা অর্ডার করেছিলাম, তো আমার অলরেডি এখন 670 টাকা রয়েছে। আপনি চাইলে বিকাশ, নগদ এগুলোতে আপনি অর্ডার করতে পারেন, SSL কমার্স দিয়ে, ক্যাশ দিয়ে। আপনি যদি মনে করেন আমি ক্যাশ দিয়ে অর্ডার করব, সে যন্ত্রপাতি আসার পরে আমি এটি ব্যবহার করে সব কিছু ঠিক করে আমার ব্যবহার শেষে এরপরে গিয়ে আমি টাকা দেব, ক্যাশে টাকা দেবো, হাতে টাকা দেবো, আপনি এটা সিলেক্ট করতে পারেন। তো আমার সবচাইতে নাঙ্গলকোট ই-সেবা আমাদের নিজস্ব পেমেন্ট সিস্টেম, এটি একেবারেই সহজ, এক ক্লিকে এটি সব কিছু অর্ডার করা যায়। সো আমি এটাই সিলেক্ট করছি। তো আমি পেমেন্ট সম্পন্ন করুন, আমি এখানে ক্লিক করছি। ওকে, দর্শক দেখুন এটি সার্ভিসটি বুক করা হয়েছে। ওকে, এই যে দেখুন, এই যে
এই যেখানে বলা হচ্ছে ভাড়ার অনুরোধ গৃহীত হয়েছে, ডেমো এর জন্য আপনার ভাড়ার অনুরোধটি নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ এই যে একজন ইউজার যে তিনি একজন কৃষক, তিনি এই কৃষি যন্ত্রটা তিনি ভাড়া নিতে চাইছেন, তো তিনি অনুরোধ করেছেন, অর্ডার করেছেন। এখন এই যে অর্ডারটি সফল হয়েছে, বুক করেছেন, এটি সফল হয়েছে। ওকে, তো আমরা এখন এখানে কী লেখা আছে দেখুন, ভাড়ার অনুরোধ সফল হয়েছে, ভেন্ডর আপনার অনুরোধটি পর্যালোচনা করে গ্রহণ করবেন, আপনি আমার বুকিং পেজ থেকে স্ট্যাটাস দেখতে পারেন। ওকে, তো এই যে দেখুন আমরা যে অর্ডার করেছি, আমরা এখানে একটু খেয়াল করি, এই যে আমার যন্ত্রপাতি বুকিং, এই যে দেখুন এখানে পেমেন্ট সম্পন্ন হয়েছে। এখানে কি বলছে দেখুন, এখানে অনেকগুলো আমি এর আগে করেছিলাম, তো এগুলো এখানে দেখা যাচ্ছে। তো আমরা এই মুহূর্তে আজকে করেছি আমরা কটা, এই যে তারিখ 7 এপ্রিল 2026 পেমেন্ট সম্পূর্ণ করেছি আমরা। আমরা এখানে ক্লিক করছি, এই যে এখানে দেখুন বুকিং স্ট্যাটাস পেমেন্ট সম্পন্ন হয়েছে, নাম হলো ডেমো, তারপরে শুরু তারিখ 7টা 8টা, শেষের তারিখ হলো 9টা, অর্থাৎ আমরা 1 ঘন্টা 8টা থেকে 9টা, আমরা এই 1 ঘন্টার জন্য আমরা এই ট্র্যাক্টরটি আমরা ভাড়া নিয়েছি। এটি আসবে কোথায়, কাশীপুর কোচপাড়া বাজার নাঙ্গলকোট, অর্থাৎ বটতলী ইউনিয়নে। তা ভেন্ডরকে যার কাছ থেকে আমরা নিচ্ছি, যিনি এই ট্র্যাক্টরটি ভাড়া দিবেন, ওনার নাম হলো অ্যাডমিন। ওকে, পেমেন্টের বিবরণ, ভাড়ার হার ঘন্টা 50 টাকা, এই যে 50। আমরা কিভাবে পেমেন্ট করেছি, আমরা ওয়ালেটের মাধ্যমে, আমাদের নাঙ্গলকোট ফের মাধ্যমে আমরা পেমেন্ট করেছি। পেমেন্ট স্ট্যাটাস পরিশোধিত, এই টাকাটা অলরেডি পেমেন্ট করা হয়েছে, মানে এটি অলরেডি পেমেন্ট সম্পন্ন হয়েছে। ওকে, তো এরপরে এখন আমরা আসলে আমরা এখন কৃষি পার্টনার অ্যাপে আমরা প্রবেশ করব। তো এই যে দেখুন দর্শক, এখানে দেখুন এই যে এখানে দেখুন দর্শক, এই যে অর্ডারটি সম্পূর্ণ হয়েছে, নতুন অর্ডার এখানে অর্ডার আসছে, এই যে নাঙ্গলকোটি সেবা ডেমো আমরা এখানে দিয়েছি। এই যে দেখুন পেমেন্ট সম্পূর্ণ হয়েছে। তো কাস্টমারের নাম হলো নাঙ্গলকোটি সেবা, ডেলিভারি ঠিকানা কাশীপুর কোচপাড়া বাজার, এই যে ইউনিয়ন এখানে দেখা যাচ্ছে। তারপরে ফোন নাম্বারটি এখানে খেয়াল করুন, ফোন নাম্বার এখানে অলরেডি দেখা যাচ্ছে, কাস্টমারের ফোন নাম্বার। তারপরে ভাড়ার সময়সীমা কয়টা থেকে, এই যে 7 তারিখ এপ্রিল 2026 8টা থেকে 7 তারিখ এপ্রিল 2026 9টা পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টা সময়। মোট স্থিতিকাল 1 ঘন্টা। ভাড়ার ধরন ঘন্টা ভিত্তিতে। তারপরে পেমেন্টের বিবরণ, ভাড়ার হার 50 টাকা, মোট ভাড়া 50 টাকা আমরা পেমেন্ট করেছি। এই যে এখানে সব কিছু দেখা যাচ্ছে। তো এখন আমি যেহেতু একজন কাস্টমার, তিনি আমার এই পণ্যটি, আমার এই সার্ভিসটি নেওয়ার জন্য তিনি অর্ডার করেছেন। এখন আমি চাচ্ছি যে আমার এই ট্র্যাক্টরটি আমি ভাড়া দিতে আমি প্রস্তুত। আর যদি আমি ভাড়া দিতে না চাই, আমি এখান থেকে বাতিল করে দেব। তো বাতিল করলে কি হবে, যে এই যিনি অর্ডার করেছেন, তিনি যে পেমেন্ট করেছেন, এই পেমেন্টটি অটোমেটিক তার আবার ইউজার ওয়ালেটে এটি যুক্ত হয়ে যাবে, রিফান্ড হয়ে যাবে। আর আপনি যদি ভাড়া দিতে প্রস্তুত এখানে ক্লিক করেন, তাহলে এটি দেখুন, আমরা একটু ক্লিক করছি, ভাড়া দিতে প্রস্তুত। ওকে, এইখানে দেখুন বর্তমানে যে যন্ত্রপাতি ভাড়া দেওয়া হয়েছে, আমি অলরেডি ভাড়া দিতে প্রস্তুত হয়ে আমি এটি ভাড়া দিয়েছি। সো এখন আমরা একটু এখানে দেখুন, আমরা কৃষি অ্যাপে, এই যে যন্ত্রপাতি অ্যাপে আমরা এখানে প্রবেশ করছি। আমরা অর্ডারে আমরা একটু দেখি যন্ত্রপাতি, এই যে দেখুন ভাড়া দেওয়া হয়েছে অলরেডি। আমি চিন্তাভাবনা করে আমি এটি ভাড়া নিয়েছি, ভাড়া অলরেডি এটি আমার কাছে চলে আসতেছে, ভাড়া দেওয়া হয়েছে। এরপরে এখানে আবার আমরা এই অ্যাপে, আমরা কৃষি পার্টনার অ্যাপে আমরা প্রবেশ করছি। এখানে দেখুন অলরেডি এই যে গ্রহণ করা হয়েছে চলমান ভাড়া, এটি অলরেডি চলমান ভাড়া, মানে এটি এখন ভাড়া রয়েছে, ভাড়া অবস্থায় রয়েছে। তো এখন যেহেতু অলরেডি এটি ভাড়া দেওয়া হয়েছে, এখন ইউজার ভাড়ার সময় শেষ, মনে করুন
ইউজার আবার আমার এই যন্ত্রটা, আমার এই ট্র্যাক্টরটা আমাকে আবার ফিরিয়ে দিয়েছে। আমি এই ট্র্যাক্টরটা আবার ফিরে পেয়েছি। এখন তাহলে আমি কি করব? ফেরত নেওয়া হয়েছে, অর্থাৎ আমি আমার এই ট্র্যাক্টরটা আমি আবার কাজ শেষ করে আমি ফেরত নিচ্ছি। সো আমি এখন ফেরত নেওয়া হয়েছেতে আমি ক্লিক করছি। সো এখানে দেখুন এই যে ফেরত নেওয়া হয়েছে, আমি এখানে ক্লিক করেছি। আমার ট্র্যাক্টরটা, গাড়িটা আমি আবার ফেরত নিয়েছি। তো এখানে দেখুন আমি আবার ইউজার অ্যাপে প্রবেশ করছি, যন্ত্রপাতিতে এখানে প্রবেশ করছি, আমার বুকিং। এই যে এখানে দেখুন ফেরত নেওয়া হয়েছে অলরেডি। কাজ শেষ করার পরে পেমেন্টটি আবার আমাকে আমার ট্র্যাক্টরটি আমরা আবার ফেরত দিয়েছি। তো আমি যেহেতু আমার গাড়ি, আমি অলরেডি এখানে কি দেখতে পাচ্ছি, দেখুন এই যে ফেরত নেওয়া হয়েছে। সো এখন ফেরত যেহেতু আমি নিয়েছি, তাহলে এখন আমি বুকিংটা সম্পূর্ণ করব। সো আমি এখন বুকিংটা সম্পূর্ণ করছি। বুকিং সম্পূর্ণ করুনে ক্লিক করছি। ওকে, তো এখানে দেখুন অলরেডি আমার বুকিংটা সম্পূর্ণ হয়েছে, এই যে ভাড়া সম্পূর্ণ হয়েছে। তো আমরা এখানে দেখি, আমরা এখান থেকে দেখতে পাবো এটি। এই যে দেখুন সম্পূর্ণ হয়েছে, এই যে ভাড়া অলরেডি আমাদের কাজ শেষ হওয়ার পরে এটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। আমরা গাড়িটা আবার যার গাড়ি তাকে আমরা আবার ফেরত দিয়েছি। সো আমি যেহেতু আমার গাড়ি, আমি আমার পার্টনার অ্যাপে আমি প্রবেশ করছি। এখানে আমি দেখি, এই যে দেখুন এই যে অলরেডি 7 তারিখ, আজকে এপ্রিল মাসের এই যে 8টা বাজে এখন। এই যে দেখুন এই যে এটা বুকিং স্ট্যাটাস সম্পূর্ণ হয়েছে। ওকে, তো এখানে দেখুন এই যে আমার অলরেডি 50 টাকা আমার এখানে যুক্ত হয়ে গিয়েছে। আজকের ভাড়া সম্পূর্ণ একটি আমার এখানে অ্যামাউন্টটা এখানে যুক্ত হয়েছে। সো এইভাবে করে আপনি মূলত আপনার এই যে আপনার যে সার্ভিসগুলো আপনি দিতে চান, আপনার যদি কোনো সেচ পাম্প থাকে অথবা ট্র্যাক্টর, গাড়ি, এগুলো যদি আপনি ভাড়া দিতে চান, আপনি এইভাবে ভাড়া দিতে পারেন। সো আশা করছি বুঝতে পেরেছেন। আমরা পরের ভিডিওতে এই যে আমরা যে অর্ডারগুলো করেছি, এই যে আমরা যে পেমেন্ট নিয়েছি, এটি কীভাবে নিয়েছি, কোথায় এটি রয়েছে, আমরা এটার বিস্তারিত আমরা জানবো। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।